বাবা হরিচাঁদ, আমার জননী শান্তি মাতা, তোমরা তো সবকিছুই জানো বাবু। আমি তোমার সাধন ভজন জানি না, কেমন করে তোমার পূজা করতে হয় আমি তাও জানি না। আজ আজ আমি ভক্তি হয়ে শিক্ষ নয়নে তোমাকে কাতর কণ্ঠে ডাকছি। তুমি তুমি এই অভাগিনীর পূজা গ্রহণ করো কাকু, অভাগিনীর পূজা তুমি গ্রহণ করো। ভক্তি ডোরে বেঁধে কাছে
বল বল হারামজাদে বল, আমার মাকে মিথ্যে কথা বলছে। বল কোন অধিকারে তুই আমার ঘরের ছোট জাত পরীক্ষা করে আতর পেতে পুজো করেছিস? বল হারামজাদে বল। কারণ আমি যে আমার বাবা হরিচাঁদকে ভালোবাসি। শুনি বাবা শুনি, ওই মাঝিমাইয়ের কথা শুনি। হ্যাঁ ওই মাঝিমাইয়ের যে কত চাকর আছে তা কি জানে? এই ও বাবা এই বল বল হারামজাদে বল, আর কোনদিন ওই ছোট জাত পরীক্ষা করে পুজো দিবি? বল বল বল। বড় করে পায়া দে। আমার দয়াল ঠাকুরের পূজা আমি করবো। যতদিন আমার দেহে প্রাণ থাকে ততদিন আমার ঠাকুরের পূজা আমি নিজেদের বন্ধ করবো না। কিছুতেই না, কিছুতেই না। কি বলি? বন্ধ করবি না? হ্যাঁ, এই বলরাম চক্রবর্তীর বাড়িতে ওই অস্পৃশ্য ওই ঠাকুরের পুজো বন্ধ করবি না? না, না, না। আজ আমি এর একটা হিস্ট্রি করে তবেই ছাড়বো। দেখি দেখি তোর ঠাকুর কত বড় ভগবান। আজ এই মুহূর্তে তোর ঠাকুরকে আমি ছুঁড়ে বাইরে ফেলে এত বড় অন্যায় কাজ আপনি করবেন না। আমার ঠাকুরের ছবি আপনি বাইরে ছুঁড়ে ফেলে দেবেন না। না। আজ আমি এর শেষ দিকে তবেই ছাড়বো। কিরে কিরে হচ্ছে মানুষ হয়ে মানুষের পুজো দেওয়ার বড় শখ, তাই না? তাহলে তুমিও শুনে রাখো অভিশাপ, আমিও মানুষ তুমিও মানুষ। তবে কেন কেন তোমাকে আমি ভগবান বলে স্বীকার করবো? কেন কেন কেন? এখন এখন আবার শুনছি তোমার ছেলে গুরুচরণ কেউ নাকি ভগবান। তাহলে তোমরা শুনে রাখো গুরুচরণ, আমার পায়ের জুতো বইবার যোগ্য নয় তোমার নেই। দোহাই আপা, এত বড় মহাপাপ আপনি করবেন না। সে যে এই প্রতিদিন ভগবান মানুষ রূপে দেবতা। চন্দ্র ঠাকুর সে নাকি দেবতা। কিরে কিরে হরিচাঁদ, না খিচুড়ি খাবি? খিচুড়ি কহিল্লুক খাবি? না আজ আমার পায়ের ধুলো। আমার দয়াল ঠাকুর, নিদানের বান্ধব, আমার আরাধ্য দেবতা। বলো ঠাকুর বলো, আর কতদিন এই ঘরের মুখ বুজে এদের অত্যাচার সহ্য করবে বলো? পারবে না? এই অত্যাচারের যোগ্য জবাব দেবে। জবাব জবাব কার চোখে দিতে হবে আমাদেরই। আমাকে ভালোবাসতে হবে এত সুন্দর দিকে। বেরো
ভিখারি কি খালি হাতে ফিরাতে নেই মা? না কালিয়াতে ফিরাবো না রে, কালিয়াতে ফিরাবো না রে। যা কামারে খাবা পাবো, যা কামারে শালা কানা ভিক্ষা এরকম লোক হয়ে গেছে তাই না? গানা মাছ ভিক্ষা পাওয়া যায়। এই তুমি আমার বাড়িতে দুলো ভিক্ষা দিতে হবি না রে, ভিক্ষা দিতে হবি না রে, যা আমার বাড়িতে। তুমি ঠিক বলছো মা, আমি লোভী, ভিক্ষা করে করে আমার লোভ হয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে তোমাকে একটু জানাতে আসি, কেন জানো মা? হরিভক্ত বাড়িতে বসে আছে, আমি ভিক্ষা করে না ফেরা পর্যন্ত তারই অনাহারে বসে থাকবে মা। বাবা, আর অনাহারে এই হরিভক্তরা চলে গেলে আমার মুখের ব্যথাকে আমি সইতে পারি না মা। ছোট জাতের ঘরে আবার চাল ধরি তোদের এই ধরি না কটা বছরে সাধু বানাইয়ে ভিক্ষতি খাই দিচ্ছে বুঝেছি, ভিক্ষতি খাই দিচ্ছে তোদের এই সাধুদের হয়ে আমি বুঝলি লাঠি মারি বাবা, ওই মুখে তুমি কেউ চাকরি করবে না, ওই মুখে তুমি কেউ চাকরি করবে, যে মুখের বাড়িতে এই জীবনের মঙ্গল হয়, যার ধারণে এই বিশ্ব ভ্রমণ চলে, তাকে তুমি বলে আমাকে যত খুশি রাত্রি যারা বলো, তাদের কোনো দুঃখ নেই মা। আমার ঠাকুরের নামে কোনো কটূক্তি করো না, আমার ঠাকুর যে নেই গোলকের হরি। মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাকে আপনি ক্ষমা করে দিন বাবা। মানুষ একজন গরিব ভক্তের গায়ে হাত দিয়ে আপনি মহা পাপ করেছেন, এখনো সময় আছে গরিব ভক্তের পা ধরে ক্ষমা চান। নইলে আমার স্বয়ং ঠাকুর, আমার গোলকের হরি, আমার আমাদের না তোমার দীনবন্ধু ভক্তদের আপনাকে ক্ষমা করবে না, আমাকে আপনার ছেড়ে দিও না। আমার বাবু আমি আমার রান্না সবার ধরে তুই আমার মনের কথা বুঝতে পেরেছিস না, এটাই আমার শান্তি বাবা, এটাই আমার শান্তি। বাবা, আমি তো কিছু পেলাম না, আমি খেয়ে গেলাম রে মা, আমি আছি মা, দেখি অন্য কোনো বাড়ি আমি ভিক্ষা পাই কিনা, আমি আছি মা। আর আইসি 8টা 8টা 8:30 এখান থেকে 4 বোঝা হয়ে যাচ্ছে।